ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার নৌযানকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য চাঁদপুর নৌ পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। ঘূর্ণিঝড় রোমেল উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে, তাই বারবার নৌ পুলিশ সতর্ক করে যাচ্ছেন। নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান চাঁদপুর নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের এবং নৌযানগুলোকে নদীতে না চলাচল করার জন্য অনুরোধ করে যাচ্ছেন। গতকাল থেকেই এই অভিযান পরিচালনা করছেন চাঁদপুর নৌ থানা পুলিশ। আজ রাতেও চাঁদপুর নৌ থানা পুলিশের ওসি মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে বিশেষ করে পর্যটন এলাকা মূল হেডে পর্যটকদেরকে বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। তারা যাতে নদী তীরবর্তী অঞ্চলে ঘোরাফেরা না করে সেই ব্যাপারে বারবার সতর্ক করা হচ্ছে। উল্লেখ্য, গতকাল রাত থেকেই চাঁদপুরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও চাঁদপুর লঞ্চঘাট থেকে সারা দেশের সাথে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রয়েছে এবং সতর্ক করে আসছি যেন তারা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারের যে নির্দেশনা রয়েছে মেনে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য আমরা নৌ পুলিশের পক্ষ থেকে আহ্বান করে আসছি। এবং আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, যদি ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায় তাৎক্ষণিকভাবে আমরা সেখানে গিয়ে জনসাধারণকে উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করছি। ভাই, পাশাপাশি আপনাদের কোনো নৌযান আছে কিনা যেগুলি দিয়ে দ্রুত সময় আপনারা উদ্ধার করার কার্যক্রম পরিচালিত করবেন? আপনারা জানেন যে আমাদের নৌ পুলিশের দ্রুতগামী স্পিড বোট রয়েছে, তাছাড়া আরও অন্যান্য জলযান আছে। আমরা যখন কোথাও কোনো আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারি। তাছাড়া নিকটবর্তী যে সকল আশ্রয় কেন্দ্র তাদের নিরাপদ আশ্রয় বারবারই নদীর তীরবর্তী বাসিন্দা যারা রয়েছেন, ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে উপকূলের দিকে অগ্রসর হয়ে আসছে। আপনারা আপনাদের গবাদি পশু, শিশু সন্তান এবং মূল্যবান মালামাল সহ নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য চাঁদপুর নৌ পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা গেল।